আমার জামাই কিছু করে নাই, আমার জামাই কিছু করে নাই। 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। কিন্তু একরামুল হকের পরিবারের দাবি ছিল এটি কোনো বন্দুকযুদ্ধ ছিল না, বরং তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। একরামুলের মৃত্যুর পর পরিবারের সঙ্গে তার ফোনের কথোপকথনের একটি অডিও রেকর্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একরামুল হকের মোবাইল ফোনটি মৃত্যুর সময় চালু ছিল। সেই ফোন চালু থাকা অবস্থায় তার মেয়েরা ও স্ত্রী গুলির শব্দ, কথোপকথন সহ হত্যাকাণ্ডের বিভিন্ন ঘটনা শুনতে পেয়েছিল, যার বর্ণনা উঠে এসেছে একরামুল হকের স্ত্রীর সাক্ষ্যে। আমার হাজবেন্ড কিছু করে নাই, আমার হাজবেন্ড আপনি কোথায়? আপনারা কোথায়? আপনারা কোথায়? আপনারা কোথায়? যুবলীগ নেতা একরামুলের মৃত্যুর পর পরিবার বাদী হয়ে মামলা করতে গেলেও পড়েছেন বাধার মুখে। অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাধা, হুমকি এবং র্যাবের মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার সাজানো গল্পের কারণে পরিবার কোনো মামলা করতে পারেনি। তবে রাজনৈতিক পট পরিবর্তন হলে 2025 সালের এপ্রিলে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 10 থেকে 12 জনকে আসামি করে মানবতা বিরোধী অপরাধের একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। একরামুল হকের মৃত্যু কোনো অভিযান বা বন্দুকযুদ্ধ ছিল না, এটি কেবলই একটি সাজানো গল্প। যুবলীগ নেতা একরামুল হককে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছিল। মূলত যুবলীগ নেতা একরামুল ছিলেন কক্সবাজার 4 আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুর রহমান বদির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাই একরামুল হককে নিজের রাস্তা থেকে সরাতে একটি পরিকল্পিত ছক বা মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে একরামুল হককে হত্যা করা হয়েছিল। অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডের পর বিভিন্ন অপকৌশল অবলম্বন করে একরামুলের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন বদি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তৎকালীন র্যাবের বেশ কিছু কর্মকর্তা। শুধু কি তাই, যুবলীগ নেতা একরামুলকে হত্যার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে একরামুলের স্ত্রীকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছিলেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা চেয়েছিলেন ঘটনাটি নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। এ কারণে একরামুলের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন। 26 জুলাই রোববার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম জানান, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন এবং লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান ওরফে সৈকত একরামুল হককে সরাসরি গুলি করেছেন এবং মিফতাহুল উদ্দিন সহ অন্যান্য র্যাব কর্মকর্তারা তখন ওই স্থানে উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে ও পরিকল্পনাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আলোচিত যুবলীগ নেতা একরামুল হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বদিউল আলম বদি, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।